মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে শীতের দিনে মানুষের পাশে দাঁড়ালো ওন্দা যুব সমাজ। বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের তালারপাড়া ও ভোলারডাঙ্গা আদিবাসী গ্রামে দুই গ্রামের প্রতিটি পরিবারের হাতে এক মাসের সম্পূর্ণ রেশন সামগ্রী তুলে দেওয়া হয়। শীতের কথা মাথায় রেখে গ্রামের প্রতিটি শিশুকে দেওয়া হয় উষ্ণ সোয়েটার। পাশাপাশি দুই গ্রামের সমস্ত মানুষকে উপহার হিসেবে প্রদান করা হয় শাল ও বিভিন্ন ধরনের শীতবস্ত্র, যাতে শীতের এই কনকনে ঠান্ডায় তারা স্বস্তিতে থাকতে পারেন। এখানেই শেষ নয়, শিশু ও বাচ্চাদের পড়াশোনার কথা ভেবে খাতা, পেন, পেন্সিল, রাবার সহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়, যাতে তারা আরো উৎসাহ ও আগ্রহ নিয়ে লেখাপড়া চালিয়ে যেতে পারে। এই মানবিক উপহার পেয়ে দুই গ্রামের গ্রামবাসীদের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি। শীতের সকালে সেই হাসিই ছিল এই উদ্যোগের সবচেয়ে বড় প্রাপ্তি। এই সমস্ত সহায়তা প্রদান করেছে অ্যাসপায়ার অ্যান্ড গ্লি নামক স্বেচ্ছা সমাজসেবী সংগঠন। সংগঠনটি সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা বছর ধরে মানুষের পাশে থেকে কাজ করে চলেছে এবং বিভিন্ন সময়ে নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। ওন্দা যুব সমাজের পক্ষ থেকে অ্যাসপায়ার অ্যান্ড গ্লি সংগঠনকে জানানো হয় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। মানুষের মুখে হাসি ফোটানো এই লক্ষ্য, সেই লক্ষ্যকে সামনে রেখে এই অমানবিক পথ চলা অবিরাম থাকবে বলে জানান উদ্যোক্তারা। বাঁকুড়া ওন্দা থেকে সুদীপন পালের রিপোর্ট, পিস নিউজ বাংলা। নমস্কার, আমি তুহিন, অ্যাসপায়ারেন্টলি নামক একটি এনজিওর সদস্য। আমার সাথে আমার টিম মেম্বাররা রয়েছে, অয়েলিনা এবং শ্রেয়া। তো আজকে আমরা বাঁকুড়ার কৃষ্ণপুর অঞ্চলে রয়েছে। তো আমাদের অন্ডা অঞ্চলে রয়েছে। তো আমাদের কলকাতায় এই যে সংস্থাটি আছে, এখানে মূলত আমরা ফ্রি ক্লোথস ব্যাংক বলে একটা উদ্যোগ নিয়েছিলাম বছর আগে। সেখানে পুরনো জামা কাপড় যাদের বাড়িতে আছে, যেগুলো তারা ব্যবহার করেন না বা ধরুন ছোটো হয়ে গেছে কিন্তু ভালো অবস্থায় রয়েছে, আমরা সেগুলো আমাদের এই স্টোরে নিয়ে আসি ফ্রি ক্লোথস ব্যাংকে। সেখানে পরিষ্কার করে ধুয়ে কেচে যত সম্ভব প্যাকেটিং করে একদম নতুন জামা কাপড় যেরকম বিক্রি হয় দোকানে, সেই অবস্থায় যারা পান না জামা কাপড় বা যাদের অভাব রয়েছে জামা কাপড়ের, সেই সমস্ত জায়গায় পৌঁছানোর চেষ্টা করি। তো আজকে বাঁকুড়ায় এই বিষ্ণুপুর অন্ডা অঞ্চলে আমরা সেই কারণেই এসেছি। এখন শীত চলছে, এখানে শীতের এখানে প্রকোপটা অনেকটাই বেশি। তো এখানে মূলত শীতের জামা কাপড় নিয়েই আমরা এসেছি এবং তার সাথেও আমাদের বাকি প্রকল্প কিছু ছিল সেগুলো। নমস্কার, আমি শ্রেয়া রায় চৌধুরী, অ্যাসপায়ারেন্টলি একটি এনজিও সংস্থার আমিও মেম্বার। আমার সাথে ওন্দা যুব সমাজের সুদীপন বাবুর সাথে যোগাযোগ হয় এই আমাদের ক্লোথস ব্যাংকের জামা কাপড় সুদীপন বাবুকে পাঠানো থেকে। তারপর সেখান থেকে বিভিন্ন আরও কাজকর্ম আমাদের সুদীপন বাবু জানতে পারেন। তারপর আমাদের আরও কথাবার্তা চলে। তো তখন আমি বুঝতে পারলাম যে আমরা একটা শীতের একটা ইভেন্ট যদি আমরা বাঁকুড়ায় এসে করতে পারি, যেখানে আমরা নতুন পুরনো মিশিয়েই, মানে আমাদের ক্লোথস ব্যাংকের পুরনো জামা কাপড় যেগুলো অলমোস্ট নতুন করেই দেওয়া হয়, সেই জামা কাপড় তার সাথে একদম বাচ্চাদের জন্য কিছু নতুন জামা কাপড় শীতের, আর বাচ্চাদের জন্য পড়াশোনার জিনিসপত্র যা যা দরকারি, সেরকম যদি একটা ইভেন্ট করা যায়, সেই নিয়ে আমরা সুদীপন বাবুর সাথে যোগাযোগ করেছিলাম। এবং ওন্দা যুব সমাজের সবাই মিলে আমাদেরকে এতটা সহযোগিতা করেছে, কারণ আমরা বাঁকুড়ায় এসে এখানে কিছুই জানতাম না। প্রথম এসে আমরা কাজ করছি, আমরা একদম প্রথমবার আসছি। আমরা সুন্দরবন, আলিপুরদুয়ার এসব জায়গায় আমরা বহুবার কাজ করেছি, কিন্তু বাঁকুড়ায় আমরা প্রথমবার এলাম। তো সেখানে ওন্দা যুব সমাজ আমাদের একদম হাত ধরে ধরে দরকারি, ঠিক যেখানে দরকার, যেখানে প্রচণ্ড প্রয়োজন আছে সরকারের সাহায্য বা কোনো রকম মানুষের সাহায্য যেখানে এসে পৌঁছায় না, সেরকম দুটি গ্রামে ওন্দা যুব সমাজ আমাদেরকে নিয়ে গেছে। আমরা সেখানে গিয়ে কাজ করতে পেরেছি, আমরা দেখতে পেয়েছি অ্যাকচুয়ালি সত্যিকারের মানুষের ওখানে প্রয়োজন আছে, আমরা যে জিনিসগুলো নিয়ে এসেছি। তো সেই কাজটা করতে পেরে আমাদের ভালো লেগেছে। আর আমরা ওন্দা যুব সমাজকে অনেকটা ধন্যবাদ জানাই আমাদেরকে এই আমরা যে কাজটা করতে চেয়েছি সেটা করতে সহায়তা করার জন্য। দুটো মূলত গ্রামে আজকে আমরা কাজ করলাম, একটা হচ্ছে তালের পাড়া আর একটা হচ্ছে ভোলারডাঙ্গা। তো এখানে শীতবস্ত্র থেকে শুরু করে বাচ্চাদের জামা কাপড়, বাচ্চাদের খাতা, যেটা শ্রেয়া বললো, লেখার পেন, রবার, ইরেজার যেটাকে বলা হয়, এই সমস্ত দেওয়া হয়। তার সাথে আমরা মহিলাদের স্যানিটারি ন্যাপকিন দিয়েছি, যেটার ব্যাপারে অয়েলিনা একটু বলুন। যেহেতু গ্রামের দিকে আমরা আগেও যখন আলিপুরদুয়ার বা সুন্দরবনে কাজ করেছি, ওনাদের থেকেই জানা যে গ্রামের দিকে স্যানিটারি ন্যাপকিন বা এই নিয়ে যে আমরা বলে থাকি অ্যাওয়ারনেস যে কথাটা, সেটা প্রচণ্ডই কম।
তো সেখানে যাতে হাইজিন মেনটেন করা বা স্যানিটারি ন্যাপকিনের ইউজেজটা ওনারা যাতে বুঝতে পারেন বা সেটা যাতে ইউজ করতে পারেন, সেটার একটা শুরু বলা যেতে পারে যে আমরা কোথাও না কোথাও করার চেষ্টা করেছি আমাদের এই কাজের মাধ্যমে। সেটা আগেও আমরা অন্য গ্রামগুলোতেও করেছি, সেইখান থেকে আমরা অনেক সময় অনেক ভালো ফিডব্যাকও পেয়েছি যে না, এটা দিয়ে ওরা মানে অনেকটা উপকার হয়েছে। ইভেন এখানে এসেও যেটা আমরা দেখলাম যে কয়েকটা গ্রাম মানে মহিলাদের বা ফ্যামিলিতে, যেখানে আমরা একজনকে হয়তো একটা দিয়েছি, তাতে মানে পরিবারে যদি আরও 3-4 জন রয়েছে, তারা এসে চেয়েছেন যে আমাদের আরও 3-4টে হলে সুবিধা হয়। এবার কোথাও না কোথাও তাদের যে প্রয়োজনীয়তাটা রয়েছে, যে নিডটা রয়েছে, সেটা হয়তো আমরা সেটা মানে পৌঁছানোর চেষ্টা যেটা করেছিলাম হয়তো করতে পেরেছি কিছুটা। অ্যাওয়ারনেসটা বাড়ানোর চেষ্টা করছি, সেটা রেসপন্সও পাচ্ছি আমরা। মানে সেটা যতটা আমরা করতে পারবো হয়তো সেটা আরও আমাদের জন্য সুবিধা হবে, মানে গ্রামের মানুষদের জন্য সুবিধা হবে। এটার সাথে আমি আরেকটা যেটা বলছি, হ্যাঁ, বাঁকুড়াতে তো আমরা ইভেন্ট আজকে দুটো করেছি। আমরা পুরুলিয়াও যাচ্ছি আজকে, আমরা চেষ্টা করছি যতটা, আমরা যেহেতু এদিকে এসেছি যতগুলো জায়গায় আমরা পৌঁছাতে পারি সাহায্য, তো আমরা কালকে আরও 3টে গ্রামে যাবো, সেটা পুরুলিয়া অঞ্চলে। সেখানেও আমরা মানে বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে শীতবস্ত্র থেকে শুরু করে কম্বল দেওয়া, সেইগুলোও আমরা চেষ্টা করছি বিভিন্ন গ্রামে পৌঁছানোর, যেখানে যেখানে প্রয়োজনীয়তা রয়েছে। সেটার জন্য আমাদের জয়ন্তবাবু অনেক সাহায্য করেছেন, ওখানকার একজন বাসিন্দা। তো আমরা চেষ্টা করবো আরও এখানেও কাজ করা বা এই এলাকা অঞ্চলে কাজ করা, যাতে আমরা আরও বিভিন্ন জায়গায় পৌঁছাতে পারি আমাদের সাথে। ধন্যবাদ।